আমরা সিম্বল ইনস্ট্যান্স ও লাইব্রেরি সম্পর্কে আলোচনা করব। এটি ফ্ল্যাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এটি বোঝার জন্য আমরা উইন্ডো মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা লাইব্রেরি অথবা কন্ট্রোল এল চেপে লাইব্রেরি নিয়ে আসব। তো আমরা লাইব্রেরিতে এই সাদা অংশে দেখতে পাচ্ছি যে লাইব্রেরির কোনো সিম্বল বা কোনো কিছু নেই। তো এটি বোঝার জন্য আমরা একটি ওভাল টুল সিলেক্ট করে স্টেজে একটি ওভাল ড্র করব। তো ওভালটিকে বা অবজেক্টটিকে আমরা গ্রাফিক সিম্বলে পরিণত করতে চাই এবং সিম্বলে পরিণত করলে এর কি সুবিধা সেটি আমরা দেখব। এটি সিলেক্ট করে আমরা এটিকে সিম্বলে পরিণত করার জন্য ইনসার্টে ক্লিক করে এখানে কনভার্ট টু সিম্বল নির্বাচন করব। এখানে আমরা নেম চেঞ্জ করে দিতে পারি এবং আমরা যেহেতু গ্রাফিক্স সিম্বল পরিণত করতে চাই সো গ্রাফিক্স নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টটিকে সিম্বলে পরিণত করার সাথে সাথে ওভালটি আমাদের এই লাইব্রেরিতে এসে সংযুক্ত হয়েছে। তো এখানে একটি ব্যাপার বুঝতে হবে, সেটি হচ্ছে যে এই স্টেজে যে ওভালটি রয়েছে আর লাইব্রেরিতে যে ওভালটি রয়েছে এই দুটির পার্থক্য। এখানে লাইব্রেরিতে যে ওভালটি রয়েছে এটি হচ্ছে সিম্বল আর স্টেজে যে ওভালটি রয়েছে এটি হচ্ছে ইনস্ট্যান্স। তো লাইব্রেরির এই ওভালটি যদি আমরা কোনো চেঞ্জ করি, পরিবর্তন করি, তাহলে অটোমেটিক্যালি এই স্টেজে যে ওভাল থাকবে সেটিও অনুরূপ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা যদি স্টেজের ওভালটিকে চেঞ্জ করি, অর্থাৎ এই ইনস্ট্যান্সকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে সেটা এই লাইব্রেরিকে কোনো প্রভাবিত করবে না। যেমন আমরা স্টেজ থেকে ইনস্ট্যান্সকে যদি আমরা ডিলিট করে দিই, তা আমরা দেখতে পাচ্ছি যে লাইব্রেরিতে অলরেডি সিম্বলটি রয়েছে, সিম্বলটির মধ্যে কোনো প্রভাব পড়েনি। আমরা ইচ্ছা করলে এখন যে কোনো মুহূর্তে এটিকে ড্র্যাগ করে স্টেজে নিয়ে আসতে পারি। এখন যদি আমি সিম্বলটিকে চেঞ্জ করি, আমরা সিম্বলটিকে যদি আমরা মাউসের ডান বোতাম চেপে ডিলিট করে দেই, তাহলে দেখুন কি ঘটতেছে। তাহলে আমাদের সিম্বলও ডিলিট হয়েছে এবং স্টেজে যা রয়েছে সেটিও ডিলিট হয়েছে, সেটিও নেই। তো এবার আমরা কোনো অবজেক্টকে গ্রাফিক সিম্বলে পরিণত করলে আর কি কি সুবিধা রয়েছে সেটি দেখব। তো এই জন্য আমরা পুনরায় আবার একটু ওভাল ড্র করি এবং ওইটিকে আমরা সিম্বলে পরিণত করি ইনসার্ট মেনুর কনভার্ট টু সিম্বল কমান্ড দিয়ে। তো পুনরায় এটি লাইব্রেরিতে যোগ হয়েছে। এখন এটির একটি বিশেষ সুবিধা হচ্ছে যে এটি যদি আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের সাথে ক্লিক করি, তাহলে আমরা যদি এটিকে বড় ছোট করতে যাই তো শিফট চেপে সমান পরিমাপে বড় এবং সম পরিমাপে এটি ছোট হবে। আরেকটি সুবিধা হচ্ছে এই যেটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে কালার যে কম্বো বক্স রয়েছে এখান থেকে বিশেষ কিছু ইফেক্ট দিতে পারি, যে ইফেক্টগুলো সিম্বল গ্রাফিক সিম্বলে পরিণত না করলে দেওয়া সম্ভব না। তা আমরা এখান থেকে যে আলফা নির্বাচন করি, দেখুন এই গ্রাফিক সিম্বলটি চেঞ্জ হয়েছে। এখানে আলফা আমরা বাড়িয়ে কমিয়ে এটার ইফেক্ট পরিবর্তন করতে পারি। তো এভাবে আমরা কোনো অবজেক্টকে গ্রাফিক সিম্বলে পরিণত করে আমরা বিশেষ সুবিধা ভোগ করতে পারি।